এখানে দুটি অবজেক্ট মিলে একটি অবজেক্ট হয়েছে। মূলত এখানে দুটি সাব অবজেক্ট এলিমেন্ট রয়েছে। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি দুইটাই নির্বাচন হয়েছে। আমি পূর্বেই দেখিয়েছি দুইটা নির্বাচন। যদি এখান থেকে সাব অবজেক্টগুলোকে আলাদা আলাদা নির্বাচন করতে চাই, তাহলে মডিফাই প্যানেল থেকে এলিমেন্ট এটা নির্বাচন করতে হবে। আমি এখান থেকে এলিমেন্ট সাব অবজেক্ট মোডটি নির্বাচন করলাম। এবার এই স্পেয়ারের উপর ক্লিক করি, দেখতে পাচ্ছি একটা সাব অবজেক্ট নির্বাচন হয়েছে। আবার নিচেরটি ক্লিক করি, দেখতে পাচ্ছি এটা নির্বাচন হয়েছে। অর্থাৎ এভাবে আলাদা আলাদা সাব অবজেক্ট নির্বাচন করা যাবে। এখানে মুভ করি, দেখতে পাচ্ছি এখানে এটাকে আলাদাভাবে এভাবে মুভ করা যাচ্ছে, আবার এটাকেও এভাবে আলাদা মুভ করা যাচ্ছে। এটা হচ্ছে এলিমেন্ট সাব অবজেক্ট মোড। এখানে ক্লিক করে এটাকে বাদ দিয়ে দেই। এই দুইটা সাব অবজেক্টের মধ্যে আমি ব্রিজ করব। এখান থেকে ভার্টেক্স মোডটা নির্বাচন করি এবং এখানে মাঝে এখানে ক্লিক করি, কিবোর্ড থেকে ডিলিট কিটা প্রেস করি। তাহলে দেখতে পাচ্ছি এখানে মাঝের অংশটা বাদ হয়ে গেছে। এখানে মাঝের অংশটা বাদ হয়ে গেছে এবং এখানে ফাঁকা হয়ে গেছে। এবার এখান থেকে এই পলিগন মোডটা নির্বাচন করি এবং এখানে ভিউটাকে ছোট করি, কিবোর্ড থেকে অল্টার ডব্লিউ। এখানে ফ্রন্ট ভিউটা নির্বাচন করি, জেড কিটা প্রেস করে শুধু অবজেক্টকে জুম করে নিয়ে আসি। দেখতে পাচ্ছি শুধু অবজেক্টটা জুম হলো। আর একটু জুম করি। এবার এখান থেকে কিছুটা অংশ আমি বাদ দিয়ে দিব, এটুকু নির্বাচন করি, কিবোর্ড থেকে ডিলিট কিটা প্রেস করি। দেখতে পাচ্ছি এই অংশ বাদ হয়ে গেছে। আবার পার্সপেক্টিভ ভিউতে যাই, কিবোর্ড থেকে অল্টার ডব্লিউ কিটা প্রেস করি। এবার এখানে দেখতে পাচ্ছি এখানেও ফাঁকা হয়ে গিয়েছে এবং এখানেও ফাঁকা হয়ে গেছে। অর্থাৎ আমি যে অংশটা ডিলিট করেছি দুই অংশ এখানে ফাঁকা হয়ে গিয়েছে। এবার এখান থেকে বর্ডার সাব অবজেক্ট মোডটি নির্বাচন করি। এখানে ক্লিক করে বর্ডারটা নির্বাচন করি, অর্থাৎ এই বর্ডারটা নির্বাচন হলো এবং কন্ট্রোল কি প্রেস করে এই বর্ডারটা ক্লিক করে নির্বাচন করি। দুইটা বর্ডারই নির্বাচন হলো। এবার মডিফাই প্যানেল থেকে ব্রিজ এই বাটনটির উপর ক্লিক করতে হবে, অথবা বর্ডার্স প্যানেল থেকে ব্রিজ এই অপশনটি নির্বাচন করতে হবে। যদি আমি প্যারামিটারসগুলো কন্ট্রোল করতে চাই, তাহলে এখান থেকে ক্যাডিটা ওপেন করতে হবে। যদি এখানে ক্লিক করে ক্যাডিটা ওপেন করতে চাই, তাহলে কিবোর্ড থেকে শিফট কিটা প্রেস করে এর উপর ক্লিক করি। দেখতে পাচ্ছি এখানে এটা মিলে গিয়েছে। আমি ক্রিয়েট প্যানেলটাকে বাদ দেই বড় করে দেখার জন্য এবং এটাকে ড্রাগ করে দিকে সরিয়ে নেই। দেখতে পাচ্ছি এটা একত্র হয়ে গেছে। এখানে দুইটা জায়গায় একত্র হয়েছে। এখানে যদি আমি সেগমেন্ট বৃদ্ধি করতে চাই, তাহলে এখান থেকে সেগমেন্ট বৃদ্ধি করা যাবে। দেখতে পাচ্ছি যে জায়গাটা জয়েন্ট হয়েছে, ব্রিজ হয়েছে, সেখানে সেগমেন্ট কমানো বাড়ানো যাবে। এখান থেকে টুইস্ট করা যাবে। দেখতে পাচ্ছি টুইস্ট, যদি টুইস্ট এভাবে এখান থেকে বিভিন্ন প্যারামিটার পরিবর্তন করে শেপের বিভিন্ন ধরনের পরিবর্তন করা যাবে। সবার শেষে রাইট এই বাটনটির উপর ক্লিক করতে হবে।